ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন। জলে স্থলে এমনকি আকাশ পথেও আরোহণ করিয়েছেন। হালাল, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, সুস্বাদু রিজিক দান করেছেন। তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবারের শ্রেষ্ঠ ইবাদত পালন করার তৌফিক দান করেছেন। আমাদের সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকেই আজকে আইয়ামে বীজের রোজা সিয়ামও পালন করেছেন। এভাবে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শ্রেষ্ঠ ইবাদত করার তৌফিক প্রদান করছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা তার সুন্নতকে আঁকড়ে ধরে সুন্নতের অনুসরণ করে তারাই কাল কিয়ামতের দিন নাজাত পাবে। যারা সুন্নতকে অস্বীকার করে, সুন্নতের অমান্য করে, তারাই জান্নাত থেকে মাহরুম বা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ, সকল সাহাবী, কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তাদের সকলের উপর রহমত দয়া বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কিত একটি কিতাব যা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ রচনা করেছেন, সেই কিতাব থেকে ধারাবাহিক দার্স শুনে আসছি। আমি আজকে আপনাদের সামনে উক্ত দার্সের আলোকে তৃতীয় পর্ব উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিমধ্যেই 3টি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছি, যেগুলো বান্দার ঈমানকে নষ্ট করে, বান্দার আমলকে নষ্ট করে। ব্যক্তি আল্লাহর কাছে তওবা না করলে ক্ষমা পাওয়ার দ্বার তার জন্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে কোরআন সুন্নাহে হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধগুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন। আমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে, সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করে রাখতে পারি, তাহলে তিনি জীবনের ছোট ছোট গুনাহগুলোকে অটোমেটিক তিনি ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, এটা স্বয়ং আল্লাহ তাআলা তিনি নিজেই কুরআন নাযিল করেছেন। কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যেগুলোর ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহগুলোকে করে দেব এবং মহাসম্মানিত স্থানে জান্নাতে প্রবেশ করাবো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমার আরেক কাফারাতুন মা বাইনাহুন্না, এর মাঝে যেগুলো হয় কাফারা হয়ে যায়। মা লাম তুগশা আল কাবায়ের, যতক্ষণ না কবিরা গুনাহ এর সাথে সংমিশ্রণ হয়। অর্থাৎ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে আরেক ওয়াক্ত থেকে আরেক জুমা এর মাঝে যা কিছু হয়, যে ভুল ভ্রান্তি হয়, এগুলো তিনি ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে
নতুন ভাবে জানবো, আমাদের আশা করছি সকলেরই জানা রয়েছে। আমাদের এই সমস্ত দশ থেকে বড় ফায়দা হচ্ছে বা উপদেশ নেওয়া, আমরা স্মরণ করিয়ে দিই যারা প্রকৃতপক্ষে সত্যি স্মরণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়াটা তাদের উপকারে আসে। স্মরণ করিয়ে দেয় যারা মুমিন তারা এই স্মরণ থেকে উপদেশ বাণী থেকে উপকার গ্রহণ করে, এটা তাদের উপকারে আসে। তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ কবিরা গুনাহ এই পর্বে উল্লেখ করব এবং এরপরে আরো বেশ কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। লেখক যে চতুর্থ কবিরা গুনাহ করেছেন সেটি হচ্ছে নামাজ সালাত পরিত্যাগ করা। সালাত পরিত্যাগ করা এটা একটি কবিরা গুনাহ। সালাত পরিত্যাগ করা এই ক্ষেত্রে দুইভাবে সম্মানিত লেখক আলোচনা করেছেন। প্রথমত যারা সালাত আদায় করে কিন্তু এই ক্ষেত্রে তাদের গাফলতি রয়েছে, উদাসীনতা রয়েছে, যথাসময়ে আদায় করে না, ওয়াক্ত চলে যায়, কাজা করে তারপরে আদায় করে, দুই এক বিনা উজরে একসাথে সালাত আদায় করে। জোহরের সময় জোহর পড়লো, বিনা উজরে আসরের সময় হয়ে গেল, তারপরে আসরের টাইমে দুই একটি নামাজ পড়ে, মাগরিব পড়লো না, তারপরে এশার সময় মাগরিব এশা একত্রে পড়ে, এমন ভাবে পিছিয়ে দেয় যে সময় যখন শেষ হয়ে যাবে তখন কোন রকম ভাবে সালাতটা আদায় করে নেয় ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা এখানে হতে পারে। উদাসীনতার সাথে যে ব্যক্তি নামাজকে নষ্ট করে, সালাত আদায় করে কিন্তু এখানে উদাসীনতার পরিচয় দেয়, এদের ব্যাপারে লেখক আগে আলোচনা করেছেন। তিনি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাa'উ সালাহ, অতঃপর তাদের পরে কিছু মানুষ আসলো, তাদের উত্তরসূরি কিছু মানুষ এসেছে, আদাa'উ সালাহ, এরা নামাজকে বিনষ্ট করেছে, ওয়াত্তাবা'উ শাহাওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই তারা অশুভ পরিণাম পরিলক্ষিত করবে, অশুভ পরিণামের সাক্ষাৎ করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ব্যতীত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কিছু মানুষ এসেছে যারা আদাa'উ সালাহ ওয়াত্তাবা'উ শাহাওয়াত, যারা নামাজকে সালাতকে নষ্ট করেছে আর প্রবৃত্তির অনুসরণ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, লাইসা মা'না আদাa'উ সালাহ, এখানে নামাজকে নষ্ট করেছে আর মানে এই নয় যে তারা কুররা বিল কুল্লি, এরা নামাজ একেবারে ছেড়ে দিয়েছে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। ওয়ালাকিন, তবে উদ্দেশ্য হচ্ছে আখরুহা আন আওকাতিহা, এরা এই নামাজকে সময় থেকে পিছিয়ে দিয়েছে, দিন করে আদায় করে, যত সময় আদায় করে, এটা উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা। এটা ফলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির হুমকি দিয়ে বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এরা অচিরেই অশুভ পরিণাম, খারাপ পরিণাম এর শিকার হবে, এর সম্মুখীন হবে। তাই কি তাবিঈনগণ, সাহাবীগণ দিয়েছেন। তাদের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে নামাজকে বিনষ্ট করা, এটা হচ্ছে ব্যক্তি জোহরের নামাজ আসরের সময় হলে তখন পড়ে, মাগরিবের সালাত এশার সময় হলে তখন পড়ে, বা আসরের সালাত মাগরিবের সময় হলে তখন পড়ে, এতটা পিছিয়ে দিয়ে পড়ে। এইভাবে প্রত্যেক ওয়াক্ত, পরবর্তী ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে বা ওই শুরু হওয়ার পরে তারপরে আদায় করে, এইরকম ভাবে যে ব্যক্তি চলে, যে ব্যক্তি এটাকে নিজের অভ্যাসে পরিণত করে, আর এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে তওবা না করে যদি মারা যায়, সেই ব্যক্তি অশুভ পরিণাম ভোগ করবে। আর এখানে গাই বলতে তিনি ব্যাখ্যায় বলছেন, ওয়াহুয়া ওয়াদিন ফি জাহান্নাম, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই তারা গাই এর মধ্যে পতিত হবে। আর গাই হচ্ছে ওয়াদিন
ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি বিশাল ময়দান, বাঈদুন ক্বারুহু, যার গর্ত গভীরতা হবে বিশাল, অনেক দূরবর্তী গর্ত, মানে অধিক গভীর হবে। খাবিসুন তা'মুহু, সেই উপত্যকায় যে ফল ফ্রুট থাকবে, ফলমূল থাকবে, এগুলো অত্যন্ত খাবিস, দুর্গন্ধযুক্ত, একেবারে তিক্ত, সুস্বাদুর ন্যূনতম কিছুই এর মধ্যে থাকবে না। এইরকম ফল সেখানে থাকবে, আর এগুলো সে খেতে বাধ্য হবে। এটাকে উদ্দেশ্য করা হচ্ছে গাই, অশুভ পরিণাম বলে। সম্মানিত দিনী ভাইরা, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ আদায় করে কিন্তু তাদের ভেতরে উদাসীনতা রয়েছে, নামাজ যথাসময়ে আদায় করে না, তাদের ব্যাপারে এই হুমকি দিয়েছেন। আরো অন্যান্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়কারীদেরকে হুমকি দিয়েছেন যারা সালাত যথাসময়ে আদায় করে না। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে মুসল্লি তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, যারা তাদের সালাতে উদাসীন, আই গাফিলুন, গাফেল থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াইল, দুর্ভোগ তাদের জন্য। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকেও মুসল্লি বলেছেন। একটু আমার ঠান্ডা সর্দি কাশি আছে, এই জন্য একটু ইশারা হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মুসল্লি বলেছেন, অথচ এদেরকে হুমকিও দিয়েছেন, একটু পানি দিয়ে। যেহেতু তারা নামাজ এর ব্যাপারে উদাসীন, নামাজকে যথাসময়ে আদায় করে না এবং ওয়াক্ত থেকে পিছিয়ে দিয়ে নামাজ আদায় করে, যার মাধ্যমে তাদের গাফলতি, উদাসীনতা প্রকাশ পায়, ফলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের হুমকি দিয়েছেন। এটার ব্যাপারে বলা হয়েছে এই ওয়াইল নামক জাহান্নাম, এটা এমন জাহান্নাম যে এর গর্ত হবে এতটা মানে গভীর, যখন বিশাল কোনো পাহাড় ওই গর্তে নিক্ষেপ করা হবে, এর তলায় যাওয়ার আগে এই পাহাড় গলে গলে একেবারে শেষ হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। এত গভীর এই ওয়াইল নামক জাহান্নাম। যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন, যথাসময়ে আদায় করে না, ওয়াক্ত চলে যায়, বিনা উজরে কাজা করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই হুমকি দেন, তাহলে যারা একেবারে সালাত আদায় করে না তাদের পরিণতি কি হতে পারে, এটা সহজেই অনুমেয়। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহর জিকির থেকে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে বিস্তৃত করে না রাখে, তোমাদেরকে যেন উদাসীন করে না রাখে। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, ঘর সংসার আল্লাহর জিকির থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এরকম করে, মানে উদাসীন থাকে এই সমস্ত কারণে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা ঘর সংসারের অজুহাত দিয়ে, ব্যবসা বাণিজ্যের অজুহাত দিয়ে, টাকা পয়সা ইনকামের, চাকরি বাকরির অজুহাত দিয়ে সালাতকে ভুলে যায়, সালাতের ব্যাপারে উদাসীন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। মুফাসসিরগণ বলছেন এইখানে আল মুরাদু বিযিকরিল্লাহ ফিল আয়াহ আস-সালাওয়াতুল খামস, এই আয়াতে যে আল্লাহর জিকির থেকে গাফেল যারা থাকে তাদের ব্যাপারে যে বললেন এরা ক্ষতিগ্রস্ত, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত থেকে যারা গাফেল থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কাজে যে ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য নিয়ে, কেনা বেচা নিয়ে, জীবন জীবিকা উপার্জন এই কাজে ব্যস্ত থেকে নিজের
পেশায় ব্যস্ত থেকে ধন সম্পদ অর্জনে নিমজ্জিত থাকে এবং সালাতকে ভুলে যায়, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহা। যদি তার নামাজ ঠিক হয়, ঠিকঠাকভাবে আদায় করে থাকে, তাহলে সে সফল হবে এবং নাজাত পাবে। ওয়া ইন নাকাসাত, আর যদি তার নামাজে ঘাটতি তৈরি হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবার একটি আশ্চর্যজনক হাদিস শুনেন, অনেকেই হয়তো শুনেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, এই নামাজ তার জন্য নূর হবে, তার জন্য বুরহান, অকাট্য দলিল হবে আল্লাহর কাছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এগুলোর উপর হেফাজতকারী হবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এগুলো তার জন্য নূর, বুরহান ওয়া নাজাতান কিয়ামতের দিন নাজাতের কারণ। আর যে ব্যক্তি এই নামাজগুলোকে হেফাজত করবে না, এগুলো তার জন্য নূর, বুরহান এবং নাজাতের কারণও হবে না। বুরহান বলতে অকাট্য প্রমাণ, যে প্রমাণ দিয়ে আপনি নাজাত পাবেন আল্লাহর কাছে। সালাত হচ্ছে বুরহান, একজন মুমিন ব্যক্তির ঈমানের পরিচয়ক, তার প্রমাণ বহন করে। বুরহান বলতে উদ্দেশ্য হচ্ছে আমি যে মুমিন, মুসলিম প্রকৃতপক্ষে, এটার প্রমাণ হচ্ছে সালাত। এই জন্যই সালাতকে বলা হয়েছে। যে ব্যক্তি সালাত আদায় করে, সে অকাট্য দলিল সাব্যস্ত করে যে আমি তো মুমিন, আমি তো মুসলিম, আমি তো নাজাত পাওয়ার হকদার। যে ব্যক্তি নামাজকে হেফাজত করে না, তার বুরহানও থাকে না, মানে তার অকাট্য প্রমাণও আল্লাহর কাছে থাকে না, সে এটা উপস্থাপন করতে পারবে না। ফলে কি হবে তার পরিণতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালফ। এমন ব্যক্তি কিয়ামতে দিন তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে এবং উবাই বিন কাবের সাথে। ফেরাউনকে, সে ছিল মিশরের বাদশা। তারপরে কারুন, সে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন ব্যক্তি, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদের মালিক ছিল। সে ধন সম্পদ নিয়েই ব্যস্ত থাকতো এবং সেটা নিয়ে গর্ব করত। হামান, এই ব্যক্তি ফেরাউন তার মন্ত্রী ছিল, মন্ত্রিসভার সদস্য। বিশেষ করে বড় বড় উঁচু দালান, অট্টালিকা এইগুলো তৈরি করার দায়িত্ব তার ছিল এবং এটা তৈরি করে সে গর্ব করত। সে ওয়াজির ছিল, মন্ত্রী ছিল ফেরাউনের। আর উবাই বিন খালফ মক্কায় প্রসিদ্ধ বড় মাপের একজন ব্যবসায়ী। উল্লেখ্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু নিজ হাতে কোনো ব্যক্তিকে হত্যা করেন নাই, কেবল একজন ব্যক্তিকে হত্যা করেছেন, আর সেই হচ্ছে এই উবাই বিন খালফ। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছেন। আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কেবল একজন ব্যক্তিকে হত্যা করেছেন, আর সে হচ্ছে উবাই বিন খালফ। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট একটি ব্যক্তি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করুণ পরিণতি বরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, এই হাদিসটি মুসনাদে আহমদে এবং সুনানে দারামিতে রয়েছে, যে ব্যক্তি নামাজকে হেফাজত করে না, সেই ব্যক্তির নূর থাকবে না, সেই ব্যক্তির বুরহান থাকবে না, তার নাজাতের কোনো ওসিলাও থাকবে না আল্লাহর সামনে, আল্লাহর কাছে। এই ব্যক্তির হাসর নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন কাবের সাথে। কেন এই চারজনের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলছেন, ইন্নামা ইউহশারু তারিকাস সালাহ মা হাউলাইল আরবা'a, যে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, এইরকম ব্যক্তিদেরকে এদের সাথে কেন হাসর নাসর করা হবে? এই চারজনের সাথে, লিআন্নাহু ইন্নামা ইউশতাগালু আনিস সালাতি বিমালিহি, কেননা যারা নামাজ বাদ দিয়ে ব্যস্ত থাকে, তাদের ব্যস্ততা হয়তো ধন সম্পদের কারণে হয়,
যে বহু অঢেল ধন সম্পদ, এগুলো হিসাব নিকাশ, খোঁজ খবর নেওয়া, এই ব্যস্ততায় তার সময় যায়। অথবা একটি রাজা, বাদশাহ, রাজত্ব নিয়ে সে ব্যস্ত থাকে। অথবা সে বড় কোনো পদে রয়েছে, মন্ত্রিত্ব অথবা এমপিগিরি, প্রশাসনের বড় দায়িত্বে রয়েছে। এইগুলো বাহাদুরি করে সে ব্যক্তি ইবাদতের বিষয়টিকে তুচ্ছ জ্ঞান করে। অথবা ব্যক্তি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। সাধারণত মানুষ এই সমস্ত কারণেই সালাত থেকে গাফিল থাকে। যে ব্যক্তি ধন সম্পদ নিয়ে ব্যস্ত থাকে, হুশিরা মা কারুন, সে কারুনের সাথে তার হাসর হবে, তাকে একত্র করা হবে। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট মানুষ হচ্ছে কারুন, তার সাথে সালাত আদায়কারী ব্যক্তি যে ধন সম্পদ নিয়ে ব্যস্ততার কারণে সালাত থেকে বিরত থাকে, গাফেল থাকে, তার হাসর হবে এর সাথে। যেহেতু কারুন সেও সম্পদশালী ছিল, সম্পদের বাহাদুরি করত, কিন্তু সে ইবাদত করত না, আল্লাহর উপর ঈমান আনে নাই। অনুরূপভাবে যে ব্যক্তি রাজত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে সালাত আদায় সহ আল্লাহর বিধান পালন থেকে বিরত থাকে, তার হাসর হবে ফেরাউনের সাথে। যেহেতু ফেরাউনও এরকম রাজত্ব পেয়ে অবাধ্যতার চূড়ান্ত সীমা সে ব্যক্তি ছাড়িয়েছিল। অনুরূপভাবে যে ব্যক্তি এরকম বিভিন্ন প্রশাসনিক কাজে জড়িত হওয়ার কারণে এরকম ইবাদত থেকে বিরত থাকে, সেই ব্যক্তি হামানের সাথে তার হাসর নাসর করবে। উবাই বিন খালফ, তার সাথেও হাসর হবে এমন ব্যক্তির যে এই ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে নামাজ পড়ব, এই যে অজুহাত দেখায় অনেকে, ফলে নামাজ পড়ে না। নামাজ পড়লে ওই একসাথে 2-3 ওয়াক্ত পড়ে, কাজ শেষ করে, অফিস শেষ করে বাসায় আসার পরে নামাজ পড়ে। জিজ্ঞেস করে যে অফিসে সময় পাই না, কাজের চাপ, অফিস শেষ হলে মাগরিবের আগে আমাকে জিজ্ঞেস করেন। যারা এই সমস্ত কারণে নামাজ পিছিয়ে দেয়, তাদের মারাত্মক পরিণতি বরণ করতে হবে, যা এই বাণী থেকে আমাদের কাছে স্পষ্ট হয়। সম্মানিত দিনী ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, এর মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু বিনা উযরে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাযবান, সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট, রাগান্বিত। তাহলে নামাজি ব্যক্তি নামাজ ঠিকঠাক ভাবে পড়ে না, নামাজি ব্যক্তি কিন্তু একটা ওয়াক্ত নামাজ পড়লো না, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় তাদের উপর অসন্তুষ্ট, রাগান্বিত। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবচেয়ে প্রিয়? তিনি বললেন, as-salatu li ওয়াক্তিহা, যথা সময়ে সালাত আদায় করা। যথা সময়ে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আর এই যে সংক্ষিপ্ত কথা, যেগুলো শুধু দলিলের ভিত্তিতে আপনাদের সামনে উল্লেখ করলাম, এই কথাগুলোর থেকে আমাদের কাছে এটাই বার্তা আসে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু আদায়কারী সত্ত্বেও সে গাফেল এবং উদাসীন থাকে, যথাসময়ে আদায় করে না, নবীর সুন্নত অনুপাতে আদায় করে না, এবং কখনো কখনো ইচ্ছাকৃত এক ওয়াক্ত 2 ওয়াক্ত ছেড়ে দেয়, এমন ব্যক্তির পরিণতি বরণ করতে হয় যা তা কোনো অংশেই। অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, একেবারে নামাজ পড়ে না, তার অবস্থা কত ভয়াবহ হতে পারে। দ্বিতীয় পর্যায়ে লেখক আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদের ব্যাপারে মহান গ্রন্থ আল কোরআনে সংবাদ দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে নিয়ে আসলো, কি কারণে তোমাদেরকে এই জাহান্নামে আসতে হলো?
জাহান্নাম কয়েকটা, তার মধ্যে একটা জাহান্নাম হচ্ছে সাকার। এই জাহান্নামে কেন তোমরা আসবে? তারা তখন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজ পড়তাম না। আর এই নামাজ না পড়ার অপরাধে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হয়েছে। তোমরা নামাজ পড়েছো, তোমরা নাজাত পেয়েছো, জান্নাতে প্রবেশ করেছো। বন্ধু মানুষ চিনবে, একই সমাজে বাস করছে, একজন মসজিদের আসে আর একজন মসজিদের সাথে সম্পর্কই নাই, দেখা সাক্ষাৎ হয়, একে অপরকে চেনে, সেই পরকালে সেখানেও একে অপরকে চিনবে, জানবে। এমনকি যারা মুমিন মুসলিম, যারা আমলদার, তারা যখন মারা যাবে কবরের প্রথম পর্যায়ে যে ফিতনার সম্মুখীন হয়, তিনটা সওয়াল, এটাকে ফিতনা বলা হয়েছে কবরে। এই তিনটা সওয়াল জবাবে যখন সে পাস করে সেটা উত্তর দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের একটা দরজা খুলে দাও, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তারপর এই ব্যক্তির রূহ ওই হায়াতের এই মুমিন আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে একটা জগতে নিয়ে যাবেন, যেখানে এই রূহগুলো পাখির আকারে থাকবে এবং শুধুমাত্র ভালো মানুষের রূহই থাকবে। সেখানে গিয়ে তারা যখন একে অপরকে চিনবে, জিজ্ঞেস করবে অমুক না আমার আগে মারা গিয়েছে, সে কোথায়? অমুক না চলে আসছে আমাদেরকে ছেড়ে আগেই, সে কোথায়? বলবে বাদ দাও তার কথা, সে তার মায়ের কাছে আছে। তার মায়ের কাছে বলতে মানুষের মায়ের কোল হচ্ছে তার সবচেয়ে নিরাপদ জায়গা, প্রশান্তির জায়গা এবং একটা চূড়ান্ত স্থান, বিশেষ করে ছোট বাচ্চা। তো ওই যে যারা জাহান্নামে যাবে, জাহান্নাম ছাড়া তাদের কোনো আর আশ্রয় থাকবে না। ফলে হবে ওই ব্যক্তি তার মায়ের কাছে আছে, জাহান্নাম যেটা তার পুরনো পরিণতি, সেখানে তার রূহ গিয়ে দেখা হবে। একে অপরকে চিনবে। তো এইখানেও জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, একজন আরেকজনকে স্পর্শ করবে, কেউ কাউকে সহযোগিতা করবে, এই সুযোগ থাকবে না। জান্নাতীরা এত নাজ নিয়ামতে থাকবে, জাহান্নামীরা দেখে শুধু আফসোস করবে আর বলবে আমাদেরকে একটু পানি দাও, আফিযু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ যে পানি দিয়েছে অথবা যে রিজিক দিয়েছে, খাদ্য দিয়েছে, এগুলো তো তোমাদের কাছে অনেক আছে, আমাদেরকে কিছু দাও। আবেদন করবে, কিন্তু আবেদন বসবে, কিন্তু এগুলো কবুল হবে না। ন্যূনতম পানি পাবে, কোনো খাবার দূরের কথা। সকলে দিনী ভাইয়েরা, এরকম একটা পর্যায়ে তারা বলবে, জিজ্ঞেস করবে কেন তোমরা এই জাহান্নামে আসো? তাদের একটা প্রথম উত্তরটা হচ্ছে নামাজ পড়তাম না, এই জন্য ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিনদেরকে খাদ্য দান করতাম না, অঢেল সম্পদের মালিক ছিলাম, শুধু নিজে ভালো থাকবো, পরিবারকে ভালো রাখবো, এই ধান্দাই ছিল সবসময়, এই ধ্যান ধারণাই ছিল সবসময়, এইটা নিয়েই পড়ে থাকতাম। অভাবী কত সমস্যাগ্রস্ত মানুষ ছিল নিজেদের আশপাশে, পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজন। আমরা বিভিন্ন আড্ডাবাজদের সাথে আড্ডা দিতাম, বিভিন্ন ক্লাবে, আর কত বন্ধু বান্ধব আমোদ ফুর্তির ট্যুরে যেতাম, এগুলো করে বেড়াতাম, সময়গুলো এইভাবে কাটিয়েছি। যার কারণে আমাদের এই পরিণতি। এগুলো আমার বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কাহ, এই সূরাতে এই কথা উল্লেখ করেছেন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। যারা সালাত পড়ে না, যারা বেনামাজি, তারা নিশ্চিত জাহান্নামী, যা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে, মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী বিষয় সালাত পরিত্যাগ করা। কাজে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে কাফারা, সে যেন কুফরি করে। সালাত ত্যাগ করা এটা সরাসরি কুফরির অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ,
বান্দা এবং কুফর এর মধ্যে পার্থক্য করে নামাজ পড়ে ব্যক্তি আল্লাহর বান্দা, মানে সে মুমিন মুসলিম, নামাজ পড়ে না সেই ব্যক্তি তার ভিতরে কুফর রয়েছে, সে কাফের কাফের হয়ে যায়। এই জন্যই আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ একজন তাবী, তিনি বলছেন كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة, যে সাহাবারা নামাজ ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করত না, নামাজ ছেড়ে দেওয়াকে তারা কুফরি হিসেবে গণ্য করত। নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ না নামাজ না পড়া এটা নামাজ না পড়া এটা ঈমান নষ্ট হওয়ার বড় একটা কারণ। এটা কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম জঘন্য একটি কবিরা গুনাহ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে যেন এক মহিলা সম্পর্কে বলা হলো যে অমুক মহিলা নামাজ পড়ে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ সাহাবী নিজ কন্যাকে যার সাথে বিয়ে দিয়েছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান দিক থেকে সম্মানিত করেছেন, আলী যিনি ইসলামের চতুর্থ খলিফা, তিনি শোনা মাত্র যে ব্যক্তি মহিলার ব্যাপারে তাকে বলা হলো যে অমুক মহিলা তো নামাজ পড়ে না, বললেন মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, যে নামাজ পড়ে না সে কাফের, সে কাফের। আত-তারগীব ওয়া তারহীব নামক হাদিসের যে কিতাব রয়েছে, ইমাম মুনজিরি সেই কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু উক্তি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দ্বীনদারিতা বলতে কিছুই নাই। যত ভালো মানুষ হোক, যত নম্র ভাষায় কথা বলুক, কত সততার সাথে ব্যবসা করুক, সে দ্বীনদার নয় যে নামাজ পড়ে না। আব্দুল্লাহ বিন মাসউদ একজন যিনি দুনিয়াতে জান্নাতি হবেন মর্মে ইঙ্গিত পেয়েছেন। আলেমগণ এই বিষয়ে ছিলেন। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি নামাজ এমন ব্যক্তিকে তরবারি দিয়ে করে দিতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, এটা হলো তার শাস্তি, হত্যা করে ফেলতে হবে। চার মাযহাবের তিন মাযহাবে এই ফতোয়া আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তথা হানাফি মাযহাবে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ পড়ে না একে শেকলবন্দি করে গ্রেফতার করে থানায় তার উপর এই হত্যা। কঠিন মানে কঠিন যারা ত্যাগ করে এত কঠিন বিষয়, আলেমগণ এই ব্যক্তি মানে ভাবে নামাজি পড়ে না, নামাজ যে ইসলামিক বিধান এটা স্বীকার করুক বা না করুক, সে যদি এটা অস্বীকার করে তাহলে তো কোনো সন্দেহ নেই এই ব্যাপারে দ্বিমত করেন। কিন্তু যে ব্যক্তি স্বীকার করে যে নামাজ ফরজ, ইসলামের বিধান বিশ্বাস করে, নামাজ পড়ে না, একেবারে তবুও আলেমদের বিশুদ্ধ মত সে মুসলিম যদিও বসবাস করে, সে যদিও টুপি পরে, মাঝে মধ্যে যায়, বড় বড় আসনে বসে, তবু সে ব্যক্তি মুসলিম নামধারী প্রকৃত। এটা আমার ফতোয়া না, আলেমদের ফতোয়া। সম্মানিত দিনী ভাই, অতএব আমরা নামাজের বিষয়ে ঈমান আনার পরেই মানুষের উপর, মুসলিম সর্বপ্রথম যে সেটা হচ্ছে সালাত আদায় করা।
আপনি যদি সালাত আদায় করেন তারপরে ধাপে আসবে তৃতীয়, অন্যান্য বিধানের বিষয়টা আসবে পালন করা না করা। সালাত আদায় করেন না, কালিমা পড়েছেন, আপনার যাকাত নাই, আপনার হজ নাই, আপনার সিয়াম নাই, আপনাকে আগে সালাত আদায়কারী হতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে যখন অন্য দেশে পাঠালেন, তাকে বললেন তুমি গিয়ে কালেমার দাওয়াত দিবে, যদি কালেমা গ্রহণ করে তাহলে বলবে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যদি নামাজের বিষয়টা তারা মেনে নেয় তারপরে তোমরা বলবে তোমাদের উপর যাকাত ফরজ। যদি মেনে নেয় তাহলে নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার উপর অন্যান্য আমল বিশুদ্ধ হবে কিনা তা নির্ভর করে। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে, নামাজ নূর হবে, নামাজ বুরহান হবে, যা আমরা একটু আগেও শুনেছি। রব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর সুন্নত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমরা নামাজের রুকন এবং যে সমস্ত আরো বিষয় রয়েছে আবশ্যকীয় বিষয়, সেগুলো যেন যথাযথভাবে আদায় করে প্রকৃতপক্ষে সালাতের সংরক্ষণকারী, হেফাজতকারী হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনে মুমিনদের 6টা গুণ বর্ণনা করে বলেছেন, যারা এই গুণের অধিকারী হবে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয় এরাই সেখানে চিরস্থায়ী হবে। এই যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, তার প্রথমটা হচ্ছে নামাজের সাথে, এবং নামাজের সাথে শুরু এবং শেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রিলেটেড করে দিয়েছেন। নামাজ কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে তিনি গুণগুলো আমাদেরকে দেন। প্রিয় দিনী ভাই, তাহলে আমরা এ থেকে জানলাম নামাজ পরিত্যাগ করা এটা কবিরা গুনাহ, ব্যক্তি কাফের হয়ে যায়, মুসলিম থাকে না, ঈমান থেকে বের হয়ে যায়। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার ভেতরে গাফলতি রয়েছে, এ জাতীয়, যে সে যথাসময়ে আদায় করে না, ওয়াক্ত চলে যায়, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে বিনা উযরে, এমন ব্যক্তি যদিও কাফের হবে না, কিন্তু তার কর্মটি উপজীবী গুনাহের শামিল, যার কারণে তাকে আযাবের শাস্তির হুমকি দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে সতর্ক হওয়ার চেষ্টা। অনুরূপভাবে আরেকটি কবিরা গুনাহ, পঞ্চম কবিরা গুনাহ হচ্ছে মানউজ যাকাত, যাকাত আদায় না করা। যাকাত আদায় না করা এটাও কবিরা গুনাহের শামিল। যে ধন সম্পদ রয়েছে পর্যাপ্ত, যে সম্পদের মালিক হলে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, এতদসত্ত্বেও সে যাকাত আদায় করে না, যাকাত আদায় না করে তার সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, গচ্ছিত করে রাখে, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, এমন ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত হয় এবং এটা ব্যক্তির দ্বিমুন্দারি তাকে। যাকাত ইসলামের অন্যতম মহা গুরুত্বপূর্ণ ভিত্তি, মহা গুরুত্বপূর্ণ ভিত্তি, মিন দাআইমিহি আল ইযাম, ইসলামের মহা গুরুত্বপূর্ণ ভিত্তির অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন মৃত্যু হয়, ওফাত হয়, এরপরে সমাজের মদিনার বহু মুসলিম যারা যাকাত দিতে অস্বীকার করে বসে, ফলে এই কারণে যাকাত অস্বীকার কারণে তারা মুরতাদ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা দড়ি রশি পরিমাণ যাকাত দিত আর এখন যাকাত দিবে না বলবে ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করব, এত হয়েছিলেন। যেহেতু যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ, এটাকে অস্বীকার করলে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, ফলে এই ব্যাপারে ন্যূনতম ছাড় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত না দিয়ে ধন সম্পদ পুঞ্জীভূত করে তাদের সমালোচনা করেছেন এবং তাদেরকে জাহান্নামের হুমকি দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে এই ব্যাপারে সতর্ক করেছেন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে এই কয়েকটি দলিল আমাদের সামনে উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে দান করেছেন, ধন সম্পদ দিয়েছেন,
এবং সেটা দান করার ব্যাপারে যারা কৃপণতা করছে তাদের এই কর্মকে তারা যেন তাদের জন্য কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই কৃপণতা তাদের জন্য ক্ষতিকারক। সাইয়ুতাওবিকুনা মা বাকিলু ইয়াওমাল কিয়ামাহ, যারা কৃপণতা অবলম্বন করে যে সম্পদ গচ্ছিত রেখেছিল এগুলোকে বেরি আকারে পরিয়ে দেওয়া হবে। যে সম্পদ আপনি ম্যানেজ করে রেখেছেন, যে মহা অট্টালিকা তৈরি করেছেন, জায়গা জমিন কিনেছেন, অথচ আপনি যাকাত আদায় করেন নাই, গরিবের হক আপনি বের করেন নাই, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গলায় ঝুলিয়ে দিবেন কাল কিয়ামতের দিন, তা তিনি নিজেই কোরআন বলেছেন। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা লা যারা যাকাত দেয় না। আয়াতের তাফসীরে এই আয়াতের তাফসীরে মুফাসসির বলেছেন যারা যাকাত আদায় করে না তারা মুশরিক। আল্লাহ তাআলা তাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করেছেন এই আয়াতে। ওয়াইলুল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাহ, যারা যাকাত দেয় না এই সমস্ত মুশরিকদের জন্য ওয়াইল, দুর্ভোগ রয়েছে। মুশরিক বলেছেন সম্মানিত দিনী ভাইরা। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রৌপ্য গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় তা থেকে খরচ করে না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির আবার সুসংবাদ, শাস্তির তো ঘোষণা হয়, কিন্তু রব্বুল আলামিন ব্যঙ্গ করে তাদেরকে বলেছেন। এবার বুঝো মজাটা, মানে যে কষ্ট পায় তাকে বলি, আমরা ব্যঙ্গ করে বলি, এবার বুঝো বুঝো মজাটা। ওর কষ্ট তো মজা না, কষ্ট তো কষ্টই, কিন্তু ওই যে মজা শব্দটা ব্যবহার করলেন কেন? ব্যঙ্গ করে, যাতে তার ভেতরে কষ্ট জ্বালা পোড়াটা আরো বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা যাকাত দেয় না তাদেরকে বলবেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, মহা যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ গ্রহণ করুন। কি শাস্তি হবে? আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই গচ্ছিত সম্পদ, সোনা রূপা ধন সম্পদ টাকা পয়সা এগুলোকে সেই দিন আগুনে পুড়িয়ে আঙ্গার করা হবে। ইয়াউমা ইউহমা, সেই দিন মানে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে, ফাতুকওয়া বিহা, তারপর সেটা দিয়ে ইস্ত্রি করা হবে, মানে সেক দেওয়া হবে। আমরা কাপড় যেভাবে ইস্ত্রি করি, এই কাপড় ইস্ত্রিকে রবি বলা হয়, ইস্ত্রি করা। আর কাপড় ইস্ত্রি যে যন্ত্রটা, আয়রন মেশিন যেটা, এটাকে মিকওয়া বলা হয়, মানে ইস্ত্রি করার যন্ত্র। ওই শব্দটাই আল্লাহ তাআলা এখানে বলছেন ফাতুকওয়া বিহা, সেটা দিয়ে তাকে সেক দেওয়া হবে। জিবাহুহুম, তার কপালে, ওয়া জুনুব, তাদের পার্শ্বদেশে, পেটে, ওয়া যুহুরুহুম, তাদের সেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলোই তো তোমাদের জন্য, নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে, এগুলোই তো পুঞ্জীভূত করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজেই যেগুলো তোমরা পুঞ্জীভূত করে রেখেছিলে। সাহায্যে আপনি এগিয়ে আসেন কিনা আল্লাহ তাআলা এটা দেখেন। এরপরে আরেকটা আয়াত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা তোমাদের এমন একটা দিন আসার আগে,
মানে মৃত্যুর দিন উপস্থিত হওয়ার আগেই তোমরা দান সৎকার করো, যাকাত দাও, খরচ করো। আর সে ফায়াকুলা, আর বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে যদি আরেকটু সময় দিতেন, ফাআসাদদাকা, তাহলে আমি দান সৎকার করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আসার আগেই তোমরা দান সৎকার করো, যেদিন মৃত্যু আসবে আর তোমরা বলবে হে আল্লাহ আরেকটু সময় দেন, আমার জান একটু সময়ের জন্য ভিক্ষা দেন, তাহলে আমার যে ধন সম্পদ আছে এখান থেকে কিছু দান সৎকার করে আসি এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব, ভালো কিছু কাজ করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহ, কখনো তাকে আর সময় দেওয়া হবে না, কখনো তাকে অবকাশ দেওয়া হবে না, ন্যূনতম সময়ও বর্ধিত করা হবে না। যখনই আয়ু ফুরিয়ে যাবে তার জান কবজ করা হবে। একেবারে সুস্পষ্ট ঘোষণা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলছেন ফাআসাদদাকা, তাহলে আমি দান করে আসব, মানে আমি যাকাত আদায় করে আসব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব, মানে আমি হজটা করে আসব। ধন সম্পদ ছিল, হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয় নাই, আর মৃত্যুর সময় উপস্থিত হলে তখন তার তখন সে আফসোস করে একটু যদি সুযোগ পাইতাম তাহলে আমি আমার যাকাতগুলো আদায় করে দিতাম সম্পদগুলো থেকে, আর আমি হজটা করে আসতাম, যেহেতু হজ আমার উপর আর সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই বাস্তবতা বুঝিয়ে বলছেন, অতএব আমরা সেগুলো অনুধাবন করার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, আর সেই ধন সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন তার এই ধন সম্পদগুলোকে বিষধর সাপ, যে সাপের মাথা অত্যন্ত মসৃণ হবে, টেকো হবে, এবং তার চোখের উপর দুইটা কালো দাগ থাকবে, এমন বিষধর সাপে পরিণত করা হবে তার এই গচ্ছিত সম্পদগুলোকে। ইতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সাপকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে ধরবে এই সাপ। ফায়াখুযু বিলাহজিনাতাইহি, তারপরে এই সাপ তার দুই চোয়ালে দংশন করতে থাকবে, সুবল করতে থাকবে, সুবল দিতে থাকবে, আর বলতে থাকবে ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ব্যাংক ব্যালেন্স। ওই সাপ বলবে এই কথা আর তাকে দংশন করতে থাকবে। জাহান্নামের সাপ কত বিষধর হবে এটা অকল্পনীয়, আমাদের ব্যাখ্যার বাইরে এটা। ভাইরা, অতএব আমরা সতর্ক হই, আমরা সতর্ক হই। যাকাত, সম্পদে যাকাত কিভাবে ফরজ হয়, কোন কোন সম্পদে ফরজ, আমরা জানার চেষ্টা করি। আমাদের আলোচ্য বিষয়ের সাথে এগুলো রিলেটেড নয়, সেজন্য ওই আলোচনায় যাচ্ছি না। নচেত যাকাতের বিষয়ে রয়েছে, যাকাতের নিসাব, কোন কোন সম্পদে যাকাত লাগে, তারপরে ব্যবসায়িক সম্পদে লাগবে কিনা, ব্যবহৃত অলংকার লাগবে কিনা, ইত্যাদি আরো বহু আলোচনা রয়েছে। তবে লেখক এখানে ইঙ্গিত দিয়েছেন যেগুলো ব্যবহৃত অলংকার ব্যবহারের জন্য নারীরা রাখে সেগুলোতে যাকাত লাগবে না। আমরা এটা জানি যে এটা ইখতিলাফি মাসআলা, দুই মানে পক্ষে বিপক্ষে ব্যবহৃত অলংকারে যাকাত দেওয়া লাগবে লাগবে না, উভয় পক্ষে প্রায় কাছাকাছি দলিল রয়েছে, এবং এই জন্যই বড় বড় আলেমগণ এই ব্যাপারে দুই রকমেরই মতামত। তবে সবচেয়ে নিরাপদ, আবার বলছি, সবচেয়ে নিরাপদ জিম্মাদারি থেকে মুক্তি, নিশ্চিত মুক্তি রয়েছে ব্যবহৃত অলংকারে যাকাত আদায় করার মাধ্যমে। এজন্য সৌদি স্থায়ী বোর্ড থেকে এই ফতোয়া দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ওই মত দিয়েছেন, যদিও তিনি বলেছেন যাকাত দেওয়া লাগবে না, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতটা স্থায়ী ফতোয়া বোর্ড গ্রহণ। ব্যবসায়িক পণ্য যেগুলো ব্যবসার জন্য রাখা হয়েছে, আপনি বিক্রি করবেন, এমনকি যে ছোট্ট একটা কলম, এটাও আপনার দোকানে আছে, আপনি বিক্রি করবেন, এই ব্যবসায়িক পণ্য এগুলোতে যাকাত ফরজ হয়। তাহলে তা থেকে 2.5% হিসেবে যাকাত বের করতে হবে। প্রিয় দিনী ভাইরা, তারপরে আরেকটা কবিরা গুনাহ, আমি ইনশাআল্লাহ 8 থেকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ সপ্তাহের ভেতরে আলোচনা শেষ করে দেব। আরেকটা কবিরা গুনাহ হচ্ছে ইচ্ছাকৃত উযর ছাড়া রমজান মাসে একটা রোজাও যদি কোনো ব্যক্তি ভঙ্গ করে, ইফতার করে দিনের বেলায়,
তাহলে এটা কবিরা গুনাহ। সে ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রমজানে কোন একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ভাঙ্গে, কোনো কারণ নাই, ওজর নাই, সমস্যা নাই, তাহলে এটা কবিরা গুনাহের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করে দিয়েছেন, এটা আমরা সকলেই জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে বহু হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তবে যাদের উযর রয়েছে, সফরজনিত কারণে, অসুস্থতাজনিত কারণে, তাদের জন্য ছাড় রয়েছে, রোজা ভাঙতে পারে, পরবর্তীতে কাজা করবে, এই বিধান রয়েছে। কিন্তু যার কোনো উযর নাই, সেই ব্যক্তি রোজা ভাঙার কোনো অধিকারও নাই। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, অন্যান্য রোজা রাখুক, অথবা মাসের সবগুলো রোজা রাখলো, একটা ইচ্ছাকৃত ভাঙলো, তবুও সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন ইসলাম ভিত্তি হচ্ছে পাঁচটি, তার মধ্যে অন্যতম হচ্ছে সিয়াম। কাজেই এই সিয়াম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে কোনোভাবে অবহেলা করা মানে ইচ্ছাকৃত কোনো রোজা ছেড়ে দেওয়া, সিয়াম ছেড়ে দেওয়া, এটা ব্যক্তির ঈমানকে কলুষিত করে, ব্যক্তির ঈমানকে দুর্বল করে দেয়। এজন্য একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজানের একটা দিন ইফতার করে মানে রোজা ভঙ্গ করে, বিলা উযরিন, উযর ছাড়া, লাম ইয়াকযিহি সিয়ামাদ দাহরি ওয়া ইনসান, সে যদি সারা বছর রোজা রাখে, ওই রোজাটার রিপ্লেসে মানে ওই ঘাটতিটা পূরণ করতে পারে। যে ব্যক্তি রমজানের একটা রোজা উযর ছাড়া ইচ্ছাকৃত ভঙ্গ, সে বছর রোজা রাখে, ওইটা পারবে না। কত মারাত্মক অপরাধ হতে পারে চিন্তা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি আছে, যদিও সেটার বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়, তবু উল্লেখ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে তিনটা, শরীয়তের, ইসলামের বলে নাই, তিনি বলছেন শরীয়তের মূল ভিত্তি হচ্ছে তিনটা। তার মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমান আনা। দ্বিতীয় হচ্ছে as-সালাহ, সালাত আদায় করা। তিন নম্বর হচ্ছে সিয়াম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। এরপরে তিনি বলছেন, কাজে যে ব্যক্তি এগুলোর কোনো একটাতে ত্রুটি করে, সে ব্যক্তি কাফের হয়ে গেল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। এত মারাত্মক উক্তি রয়েছে। অতএব আমরা সতর্ক হই। সিয়াম ব্যাপারে আমরা রমজানের সিয়াম অবহেলা করে কোন রকমের মানে একটু ছল চাতুরির সুযোগ পেয়ে আমরা যেন সিয়ামকে কারণ ছাড়া সিয়াম কোনোভাবেই আমরা ভঙ্গ না করি। আল্লাহ আমাদের ভেতরে এই সতর্কতা করে দিন, আমিন। সর্বশেষ যে বিষয়টি আজকে আলোচনায় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আরেকটা কবিরা গুনাহ, সপ্তম কবিরা গুনাহ হচ্ছে তারকুল হজ আলাইহি, সক্ষমতা থাকা সত্ত্বেও হজ না করা, হজ ছেড়ে দেওয়া। সক্ষমতা আর্থিক, শারীরিক এবং যানবাহন সব দিক থেকে সক্ষমতা আছে, তারপরে হজ পালন না করা, এটাও কবিরা গুনাহের শামিল, এটাও কবিরা গুনাহের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর ওয়াস্তেই মানুষের বাইতুল্লাহ হজ করা দরকার, উচিত। মানুষের উচিত আল্লাহর ওয়াস্তে বাইতুল্লাহ হজ করা, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেখানে যার ওই বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রয়েছে, তার যার বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রয়েছে, এইরকম মানুষের আল্লাহর হজ পালন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করে না, সে আল্লাহর আয়াতটিকে অমান্য করলো, যা কবিরা গুনাহের শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি ধন সম্পদের মালিক হলো, ওয়া রাহিলাতান, বাহন রয়েছে, ব্যবস্থা রয়েছে, এগুলোর মালিক, যদি তার সক্ষমতা রয়েছে এগুলোর, তাবলুগুহু হাজ্জা বাইতুল্লাহিল হারাম, যার মাধ্যমে সে বাইতুল্লাহ হজ করতে যেতে পারে, ওয়ালাম ইয়াহুজ, তারপরে সে হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানি, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরতে চাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ব্যক্তি পাথেয় আছে, মানে খরচা দিয়ে আছে, রাস্তাকে কিভাবে যাবে, বিমানের টিকিট আছে, অথবা সমুদ্র পথে যাওয়ারও বাহন আছে, অন্য কোনো বাহন আছে, যে ক্ষমতাও আছে, তারপরে সেই ব্যক্তি গেল না, হজ করলো না, সে ইহুদি খ্রিস্টান হয়ে মরতে চাই তো মরুক। কত কঠিন না কথাটা। তার মানে থাকা সত্ত্বেও যে ও হজ করলো না আর মারা গেল, তার মৃত্যুটা যেন ইহুদি খ্রিস্টানের মৃত্যুর মতো। অতএব আমরা সতর্ক, আমরা এই দুনিয়ার ব্যস্ততার অজুহাত দিয়ে আর হক আমরা সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো সেভাবে পালন করেছেন। তার বাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিন ইসলামের বিধিবিধানগুলো নিজে পালনের ব্যাপারে এবং তার অধীনস্থ তিনি যখন খলিফা ছিলেন তারা যেন যথাযথভাবে পালন করে সেই ব্যাপারে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন। সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, আমার ইচ্ছা হয় যে এই শহরে আমি কিছু মানুষকে নিয়োগ দেই, তাদেরকে পাঠাই, যে তারা দেখবে, খুঁজে করবে, দেখবে ফায়ানজুরু কুল্লা মান লাহু, দেখবে যাদের সক্ষমতা রয়েছে হজ করা, অথচ হজ করে নাই, হজ করার সক্ষমতা আছে, হজ খরচ হয়েছে, হজ করে নাই, এরকম লোকগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করবে, খুঁজে বের করবে। ফালিয়াযরিবু আলাইহিমুল জিজিয়া, তাদের উপর আলাদা কর শুল্ক বসাবে, জিজিয়া আরোপ করে। কেন? ওমা হুম বিমুসলিমিন, কারণ এরা তো মুসলমান না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এরা তো মুসলমান না, তাহলে এদের উপর জিজিয়া আরোপ করে দেব। যাদের উপর হজ ফরজ হয়েছে অথচ হজ করে নাই, এদের উপর জিজিয়া আরোপ করে দেব, কারণ এরা তো মুসলমান না। চিন্তা করেছেন কি বলছে কথা? ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জামানায় মুখে এরকম কথা বলছেন আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে ওইটাই বিধান করে দিয়েছে। সাহাবারা সবাই একদিকে আর ওমর রাদিয়াল্লাহু আনহু একাই একদিকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে এই। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা ছেড়ে দেয়, অন্য রাস্তা ধরে। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মন চাই কিছু লোককে পাঠিয়ে দেই খুঁজে বের করুক যারা যাকাত ফরজ হওয়া, কি বলা হয়, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় করে নাই, তাদের উপর শুল্ক বসে, কারণ এরা তো মুসলিম না। অতএব আমরা এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই যে পাঁচটা, এগুলোর মধ্যে আমরা আজকে চারটা বিষয়ে জানলাম, এগুলোতে গাফলতি থাকা কবিরা গুনাহের শামিল। আমরা এই ব্যাপারে সতর্ক হই, নিজেরা আরো সুন্দরভাবে এই বিধানগুলো প্রয়োগ করার চেষ্টা করি। আমাদের ভেতরে যদি কোনো ত্রুটি থাকে, ঘাটতি থাকাই স্বাভাবিক। আমরা যেহেতু আদম সন্তান, আমাদের ভুল হওয়াই স্বাভাবিক। আমরা ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের মনে করি রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। এমন মজলিসে বসা পূর্ণ ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। এমন মজলিসের যারা আয়োজন করেছেন, সহযোগিতা করছেন, তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা